আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে আসলাম লাইভে আজকে গ্ল্যাম ট্রেডার্স বিডির সঙ্গে এবং লাইভ হয়েছি মাহিজ মেকওভার থেকে। আমার পেজ মেকআপ মিস্ত্রি বাই মাহি থেকে যারা দেখছেন সবাই প্লিজ মাহিজ মেকওভার নামের পেজটা থেকে সবাই হচ্ছে গিয়ে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পারবো। আদারওয়াইজ কিন্তু দেখা সম্ভব হবে না। আজকে কাশিজের মেকআপ করব। অনেক মানে কি বলে খুশির সঙ্গে জানাচ্ছি যে আমাদের কাশিজের এই ফাউন্ডেশনগুলো আপনারা স্পট পারচেজ করতে পারেন উইদাউট এনি প্রি অর্ডার। আমাদের গ্ল্যাম ট্রেডার্স বিডিতে আপনারা একেবারে স্পট পারচেজ করতে পারছেন। কেমন? আগে তো দেখা গেছে আমি যখন ফাউন্ডেশন নিব তখন যেটা করতে হয়েছে, আমাকে বসে থাকতে হয়েছে, ওয়েট করতে হয়েছে। এখন আর সেইটার করতে হচ্ছে না, বিকজ এখন হচ্ছে আমাদের কাশিজের ফাউন্ডেশনটা গ্ল্যাম ট্রেডার্স বিডিতে একেবারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সবগুলো শেড। ইন্টারেস্টিং না? এই ফাউন্ডেশনের জন্য তো কিন্তু সবাই মরিয়া, কারণ কাশিজকে পছন্দ করে না এরকম একটা পার্সনও পাওয়া যাবে না। যারা মেকআপ ভালোবাসে কাশিজকে ভালোবাসে। কাশিজের সাজগোজ, কাশিজের মেকওভার আমার প্রচণ্ড পছন্দ এবং কাশিজের ফাউন্ডেশনটা আমার খুবই ফেভারিট। সো এটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন থেকে গ্ল্যাম ট্রেডার্স বিডিতে। আর আমি কিন্তু এটা যে প্রাইস দিয়ে নিয়েছি সেই প্রাইসেই পাচ্ছেন এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন। প্রি অর্ডারে প্রাইস অনেক বেশি পড়ে যায়, অনেক বেশি পড়ে যায়। আমি জাস্ট একটুখানি এডিট করে দেই পোস্টটা আমার মাহিজ মেকওভারে যাতে সবাই চলে আসে। ট্যাগও তো হচ্ছে না। আমার আর ভালো লাগে না, প্লিজ। ফেসবুক আমার সাথে যা লাগাইছে, আমি ফেসবুকের সাথে ফাইট করতে করতে আর পারতেছি না, বুঝছো? ট্যাগ হো প্লিজ। ট্যাগ হচ্ছে না, ট্যাগ হচ্ছে না। আপু কেমন আছো তুমি? আসি আপু, মনকে বুঝাই সুঝাই একটু ভালো থাকার চেষ্টা করতেছি, বাট আলটিমেটলি পারতেছি না, বুঝছো? যখনই মনে পড়ে আমার এগুলো তখন হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট বেড়ে যায়। আম্মুকে প্যারা দেই, জামাইকে প্যারা দেই, সবাইকে প্যারা দিই। যখন হচ্ছে গিয়ে মনে পড়ে যে এই কাহিনী হচ্ছে আমার সাথে, আমার এই অবস্থা, আমি নিতেই পারতেছি না। আমার মানে লিটারালি আমার তো অ্যাজমার সমস্যা আছে। আমার একটু পরপর হচ্ছে গিয়ে প্যানিক অ্যাটাক আসে, একটু পরপর প্যানিক অ্যাটাক আসে। বিউটিফুল ড্রেস, আজকে খুব সুন্দর একটা লেহেঙ্গা পরছি, এগুলোর পিকচার তোমরা পেয়ে যাবা স্টাইল গাউন পার্কে, ঠিক আছে? আমি দেখি একটুখানি তারপর আমার পেজটাকে ট্যাগ করতে পারি কিনা, বিকজ এটা অনেক টাফ হয়ে যাচ্ছে এখান থেকে। আজকে এটা ফাউন্ডেশন একেবারে লাইভ রিভিউ করে দেখাবো, তোমরা চাইলে চেহারায় পানি মেরেও দেখাবো যেটা কি পরিমাণে জোস। আল্লাহ প্লিজ, আল্লাহ ট্যাগ করতে দাও। যারা এত লাইভ দেখেন আমার, প্লিজ একটু মাহিজ মেকওভারটাতে জয়েন করে ফেলবেন, প্লিজ রিকোয়েস্ট করতেছি। মাহিজ মেকওভারে জয়েন করবেন এবং লাইক দিবেন আমার নতুন পেজটাতে, কারণ আমি নতুন পেজটা নিয়ে অনেক স্ট্রাগল করতেছি। আপনারা এত মানুষ আমার আগের পেজে 357কে ফলোয়ার, অথচ আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে গিয়ে এখন পর্যন্ত আমার পেজে 10,000 হইলো না। আপনারা যদি একটু চান তাহলে 10,000 হইতে পারে। একটু ইনভাইট করে দিন ফ্রেন্ড লিস্টে সবাইকে, আর পসিবল হলে আমার পেজে বা আমার লাইফটা একটু শেয়ার করে দিন। আমি কখনো শেয়ার করতে বলি না, বাট আজকে বলতেছি। আপু ইয়াররিংটা দেখো, ড্রেসের সাথে পারফেক্ট গেছে না? ইয়াররিংটা অনেক সুন্দর, এটা লাইফস্টাইল বাই মোয়ানা থেকে আমি কিনেছিলাম। সো আমি হচ্ছে এখন মেকআপে চলে যাব। ফাউন্ডেশনটার রিভিউ তো দিবই, সঙ্গে আজকে সুন্দর একটা আইশ্যাডো প্যালেট ইউজ করবো, দিস ওয়ান। এটা হচ্ছে প্যাস্টেল প্যারাডাইজের ছোট বাচ্চা। তো আমরা আজকে বিউটি গ্লেজের একটা সুন্দর হচ্ছে গিয়ে কনসিলার দিচ্ছি, যেটা শেষ করে ফেলছি ইউজ করতে করতে। তারপরও দেখি কতটুকু ইউজ করা যায়, মানে এটা আমার খুব ইউজ করা হয়েছে, মূলত এটা তো অল্প থাকে, বুঝছো? আলহামদুলিল্লাহ 221 জন আমাকে দেখছেন, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে জয়েন করার জন্য। গ্ল্যাম ট্রেডার্স বিডিতে অনেক অনেক অফার্স যাচ্ছে, আপনারা সবাই অফারগুলো গ্র্যাব করে ফেলবেন এবং অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন। আর আমি অনেক খুশি যে এইটা আমাকে মানে আমি হচ্ছে গিয়ে পাইছি, কারণ এগুলো আমার অনেক দরকার ছিল। এই স্পঞ্জগুলা আমার, এগুলো যে আমি কত আগে থেকে দেখতেছি। আমি একটা পেজে আগে অর্ডার করতে চেয়েছিলাম, আমার কাছে 500 সামথিং চাইছিল, বাট এটা অনেক অ্যাফোর্ডেবলে তোমরা ওদের কাছে পাচ্ছ। আচ্ছা শুনো না, একটা কথা বলি, আমার না কনসিলারটা শেষ। আমি একটা জিনিস কিনছি, এটা হচ্ছে ফাউন্ডেশন, বিউটি গ্লেজের ফাউন্ডেশন, বাট এটা না অনেক ফর্সা, অনেক ফর্সা। দেখো আমি কই আর ও কই, মানে আমি হচ্ছে গিয়ে কি আর ও কি, ও পুরো সাদা। সো ওকে আমরা আজকে কনসিলার হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, যেহেতু এটা খুবই থিক, আমি দেওয়ার পরে আমার মনে হয়েছে এবারটা ফাউন্ডেশন কম, এটা হচ্ছে গিয়ে কনসিলার বেশি। এত সাদা আর এত থিক,
সো চলো এটা চোখের উপরে ইউজ করি, যেহেতু শেড একেবারে সাদা সাদা ফর্সা ফর্সা শেড, সেই জন্য চোখের উপরে ইউজ করতেছি। দেখো এটা আমার চোখের উপরে বেসটাকে পারফেক্ট একটা বেস দিবে, একেবারে ফর্সা ফর্সা সাদা সাদা একটা বেস। আজকে কালারফুল, হ্যাঁ আজকে কালারফুল তো করার ইচ্ছা আছে, এবং আজকেও কিন্তু আমরা কি ইউজ করবো জানো, আজকেও হচ্ছে গিয়ে আমরা শিমার ইউজ করবো, ওই যে লুজ গ্লিটার ইউজ করব। ইচ্ছা আছে, দেখি লুজ গ্লিটার কি কি কালার আমার কাছে আছে। ওরে বাবা দেখো, এটা আমি চেহারায় মাখলে তোমরা এতক্ষণে লাইভ দেখা বন্ধ করে পালাই যাইতা, বলতাম মাহি আপু পাগল হয়ে গেছে, কি মাখা শুরু করছে, এগুলো চেহারার সাথে ম্যাচ করে না। আরে এই পরিটাকে রামিসা শেখ আপু হাই, আমি আজকে লেন্স পরি নাই, চোখে কম দেখতেছি। আচ্ছা কি লিখছো, আমি কি এগুলো রাখবো তাইলে? হ্যাঁ অবশ্যই, আল্লাহ আমি তোমাকে এটা রাখতে বলছি না, তুমি কেন ফেরত দিবা? আমরা খুঁজে পাই না, তুমি ফেরত দিতে চাও। গোলগোলার চাইতে এটা বেস্ট, কেন বেস্ট আমি বলি, গোলগোলার চাইতে এটা সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে তুমি এটার যে শেপটা দেখো কি সুন্দর করে চোখের কর্নারে চলে যাচ্ছে, দেখছো এটা কর্নারে চলে যাচ্ছে, প্লাস হচ্ছে তোমার এই কর্নারগুলা নাকের এই কর্নারটাতে ঢুকতেছে, গোলগুলা তো এটা হয় না, এই জন্য এটা বেশি ভালো। আর এটার টেক্সচারটা একদম ভেলভেটি, খুবই জোস। এগুলো মাস্ক নিয়ে নিও, হ্যাঁ এগুলো থাকে না, আমি অনেক পেজে খুঁজছি, বাট আমি যতবার নক দিই স্টক আউট এরকম করে। সো ইয়া আমরা হচ্ছে এই প্যালেটটা ইউজ করব, এটার নাম হচ্ছে বিউটি গ্লেজের নতুন একটা প্যালেটের কালার টুইস্ট। অ্যান্ড সি আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক ভালোবাসা দিচ্ছো, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি একটু লাইভে আসার আগেও খুব আপসেট ছিলাম, বাট লাইভে আসার পর খুব ভালো লাগতেছে। সানায়া খান আপু হাই, কি অবস্থা? আমিও শিমার কিনবো, হ্যাঁ কিনে ফেলো, আমি শেড বলে দিব। ওই দিন জিজ্ঞেস করছিলাম, আমার তো মন খারাপ ছিল বলি নাই। এটার আউটলেট নাই শোনা, এটা তোমার অনলাইন অর্ডার করতে হবে, ঠিক আছে, বাট ওরা 100% অথেন্টিক। সেই যে এই পরিটা হচ্ছে গিয়ে আমি এইটা হচ্ছে আজকে ইউজ করবো। বলো গ্রিন কালার কিছু করব? হাই আপু, বিএফ রেখে আপনার লাইফ দেখি তিশা আপু, বিএফ কে পরের সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি অনেক দুঃখে আছি। আচ্ছা আসিফ, আমার আয়নাটা কোথায় রাখছি গোল? তুমি জানো, দেখো না কি টাইপের ঈদ লুটপার অফার চলছে। এই যে দেখো কি সুন্দর একটা কমেন্ট করে দিয়েছে আমাদেরকে, আমরা একটু পিন করে দিই, পিন করে দিয়েছি হ্যাঁ গ্ল্যাম ট্রেডার্স বিডিকে। থ্যাংক ইউ সো মাচ গ্ল্যাম ট্রেডার্স বিডির আপুকে। আপু খুবই ভালো একজন মানুষ, আপু ওনার আপু যে আমার সাথে সবসময় কথা বলে। আপুকে তো আমি সামনাসামনি কখনো দেখি না, বাট আপু অনেক সাপোর্টিভ। মাহিজ মেকওভার আপু তোমাকে দেখে খুশি হয়ে গেল, লাভ ইউ আপু, পরির মতো লাগছে। সাধনা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ আপু। আমার ফাউন্ডেশন কই গিফট আচ্ছা এখন হচ্ছে কি আমরা চোখে কি দিব বলো? গ্রিন কিছু করব, কালারফুল কিছু করব। গ্রিনের মধ্যে অনেকদিন অনেক মানে কিছুই করা হয় না, সো চলো আমরা গ্রিন কিছু করি, তাই না? আপু আমার কমেন্ট পড়ো না, আহারে জান্নাতুল ইরা আপু পড়লাম, মন খারাপ করবা না, আমরা সব সময় তোমার সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ এত 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 সাপোর্ট দেওয়ার জন্য। আসলে যে বা যারা এগুলো করতেছে, তোমরা আসলে যতটুকু আমাকে ভালোবাসা দেখাচ্ছ, আমি কখনো চিন্তাও করি নাই যে আমি এতটুকু সাপোর্ট তোমাদের থেকে পাবো। আমি ভাবছিলাম যে কেই বা মানে আমার পাশে থাকবে, কেই বা আমাকে দেখবে যদি আমার পেজের কিছু হয়ে যায়। আমি সবসময় ভয়টা পাইতাম, কিন্তু এটা তোমরা ভুল প্রমাণ করছো। আমি কোনো কিছুই করতে পারি নাই হয়তো তোমাদের জন্য, মানে এত এত অল্পতে যে এত ভালোবাসা আমি পাইছি, এটার জন্য আসলে আমি ওভারওয়েলমড। তাই বাপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। একটা মানুষ এমন পরীর বাচ্চাকে তাহলে আমার আম্মুকে জিজ্ঞেস করতে হবে, যেহেতু তোমাকে পরীর বাচ্চা বলছো, তাহলে তার মানে আমার আম্মু পরী, তাই না? আমার আম্মুর জিজ্ঞেস করতে হবে। তুমি কম সুন্দর মেয়ে, আমাকে কি গিফট দিবে আপু? এই কাকে বলতেছো? ভাইয়ের আইডি থেকে। হ্যালো আপু, তাইবা তাবাসসুম আপু, কালারফুল করো। আচ্ছা কালারফুলই করবো আজকে, ড্রেসটাও কালারফুল, ইয়াররিংটাও কালারফুল, সব কিছু আজকে কালারফুল। হ্যাঁ ওকে, আমরা হচ্ছে গিয়ে গ্রিন কালারটাকে একটু সুন্দর করে ক্রিজের মধ্যে নিয়ে আসতেছি। দেখো কালারের পিগমেন্টেশনটা কি সুন্দর। এই প্যালেটটা তোমরা যারা বিউটি গ্লেজের কালার প্যারাডাইস কিনতে চাচ্ছিলা বাট কিনতে পারতেছিল না, এটা নিয়ে নাও, এটা অনেক ভালো, ঠিক আছে? এটা অনেক ভালো, অনেক 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 ভালো। এটার মধ্যে কালারগুলো অনেক সুন্দর। ইভেন এটার মধ্যে
ইয়েস আপু, গ্রিন করো। আচ্ছা, কানিসাতেমা আপু, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, তুমি আপন মনে করো না। না না, ছি, এটা বইলো না আপু। আসলে আমি ভয় পেয়ে গেছিলাম, যেটা সত্যি কথা। কারণ আমার পেজে তো দেখছোই, লাস্টবার পেজে যে প্রবলেমটা হয়েছে, আমার কিন্তু কোনো নোটিফিকেশন কারো কাছে যেত না। সো আমি ভাবছিলাম আমার এত বড় একটা সমস্যা হয়েছে, তোমরা তো কেউ জানবাই না। কিন্তু কেমনে জানি, মানে আমি ওই পেজ থেকে ক্রস পোস্ট করতে পেরে আমি তো অবাক হয়ে গেছি যে যাক আলহামদুলিল্লাহ, কিছু একটা তো হইলো। নাহলে আমার তো সব হারাই গেছিল, আমাকে খুঁজেই পাওয়া যাইতো না, অনেক ডিফিকাল্ট হয়ে যাইতো আমার মনে হয়। কারণ কি, আমার এই পেজটা ওপেন করা ছিল, যেটা আমি মোটেও প্রমোট করি নাই, মোটেও হচ্ছে আমি এটা থেকে লাইভ করতাম না। আসলে ওইটাই আমার ঘর, ওইটাই আমার বাসা, ওইটাই আমার সব কিছু মনে করতাম আমি। সো আমি এখানে একটু ব্ল্যাক কালার দিব, কারণ আমি কালার ক্রিজে যখন অ্যাপ্লাই করি তখন হচ্ছে গিয়ে ভিতরে ভিতরে কালারটাকে এরকম করে ডার্ক করতে পছন্দ করি। এতে করে কি হয়, আমার ক্রিজে যখন কাট ক্রিজ করা হয় খুব সুন্দর একটা আসে, ফিনিশিং আসে, বুঝছো? আপু যা ভালোর জন্যই হয়, তোমার মন খারাপ করো না। হ্যাঁ এটাই আপু, এইটা তো নিজেকে বোঝানোর অনেক অনেক চেষ্টা করতেছি, কিন্তু হয় না। মানুষ যখন অনেক বেশি আপসেট হয়, অনেক বেশি কষ্ট পায়, তখন দেখবা কি মানে থাকে থাকে নিঃশ্বাসটা ভারী হয়ে আসে, থাকে থাকে বুকটা ভারী হয়ে আসে, এরকম লাগতেছিল আমার কয়টা দিন ধরে। আমি অনেক মানে নিজেকে অনেক ডাইভার্ট করার চেষ্টা করতেছি, কিন্তু মানে এই হচ্ছে বুঝাই ফেলতেছি নিজেকে, এই হচ্ছে আর বুঝাইতে পারতেছি না, এরকম হইতেছে। তোমারে বলি, আমি কাশিসের লুজ পিগমেন্ট এগুলো অর্ডার দিছি, আমাকে গিফট দিতে বলো মাহি আপু। রূপাঞ্জল রাজাপু, আচ্ছা ঠিক আছে বলো, আমি বলে দিব। আমাদের রূপাঞ্জল রাজাপুর জন্য স্পেশাল স্পেশাল গিফট থাকবে। কেন থাকবো না পাশে? তুমি মানুষটা এমন, এত হাম্বল মানুষ, কেন কোনো ইগো নাই, কোনো অহংকার নাই। রামিসা শেখ আপু, হয়তো এটার জন্যই আপু, এই জিনিসটাই আমি সবসময় চিন্তা করি যে আমি তো আমার মতন খুব সাধারণ একটা মানুষ, আমি কখনোই কোনো রকমের এক্সট্রা কিছু করতে চাই নাই, করতে চাইও না, ইন ফিউচারেও না। আমি তো আমার মতো থাকতে চাই। সেটা আমাকে আল্লাহ একেবারে নিচেও ফালাই দেখ, অথবা আমাকে একেবারে উঠায়ও দেখ। এখন এটাই আমি সবসময় মনের মধ্যে রাখছি, কারণ ফ্রম ফার্স্ট ডে আমার অ্যাটিটিউড, আমি মানুষটা একই রকম। আপু ঈদের জন্য সিম্পল একটা মেকআপ, আচ্ছা ঠিক আছে দিব। কানিসাতে আপু অবশ্যই দিব। তোমাদেরকে আমি অনেক মিস করি আপু, তোমরা আইসো, তোমরা আশেপাশে থাকো, একটু ঘুরে টুরে যাও আপুর কাছ থেকে। কেউ তো আসো না, খবরও রাখো না। এখন দেখছো কালারটা কি সুন্দর লাগতেছে। আর্শকে আপু, আর্শ না আসতে চায় না, সত্যি কথা। আমি এই জন্য জোর করি না, বুঝছো? বাচ্চাদেরকে না, যেটা ও পছন্দ করে না ওই জিনিসটা জোর করা উচিত না। এই জন্য আমি ওকে কখনো ফোর্স করি না। ও পিকচার তুলতে পছন্দ করে না, বা ও হচ্ছে একটু মানে লাইফ টাইপগুলোতে আসতে পছন্দ করে না, এই জন্য আমি কখনো ফোর্স করি না ওকে। ও আসলে আসে নিজে থেকে, না হলে আমি বলি না বাবা আসো। মাঝের মধ্যে আবার ভিডিও টিডিও করতে দেখলে নিজেই বলে আমাকে ভিডিও করছো, তখন আবার খুশি হয়, বাট মাঝে মধ্যে খুব বিরক্ত হয়। ও তো এখন মোটামুটি অনেক কিছুই বুঝে, এখনকার পোলাপান বুঝুই তো একটু পাক না। তোমার মতো এমন একটা কেউ পাশে অলওয়েজ থাকবো। তানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। আমরা অথেন্টিক, তোমার অথেন্টিক ভালোবাসা। আসলেই আপু, আসলেই সত্যি কথা এটা। ওই তো কথাই আছে, একটা কথা কি সত্য জানো, মানুষ কিনতে মানুষের অনেক মানে মানুষ কিনতে টাকা লাগে, যার টাকা আছে মানুষ তার কাছেই থাকে, যার অনেক কিছু আছে তার কাছেই মানুষ থাকে। এটা ভুল কথা। মানুষটার ব্যবহার, মানুষটার আচার আচরণের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আজকে হয়তো তোমাদেরকে যে পাশে পেতেছি, আমি তো তোমাদের জন্য সত্যি বলতে কিছুই করতে পারি নাই, হয়তো এতটুকুই যে আমার এই পোলাইটনেস, আমার সবসময় পজিটিভ মাইন্ড ছিল দেখেই আমি তোমাদেরকে পাশে পাইতেছি। নাহলে কি বল, আমি কি তোমাদেরকে পাইতাম না তো। আমি তোমাকে অলওয়েজ মিস করি, আসবো ইনশাল্লাহ। অবশ্যই আইসো, নকটক দিও মাঝের মধ্যে। আমি তো ভুলে যাই আপু, অনেক কাজের মধ্যে থাকি। যেদিন তুমি লাইভে এসে কান্না করলে না, বিশ্বাস করো অনেক খারাপ লাগছে তোমাকে দেখে। আমি লাস্ট টাইম যখন জয়েন হয়েছি কিছু বুঝি নাই, ইফতারের পর এসে দেখলাম। আমি নিজেও খুব শক্ত হয়ে লাইফটা স্টার্ট দিছিলাম, আসলে পারি নাই, বুঝছো? আসলে আমি পারি নাই যে আমি চুপচাপ থাকবো, আমি কোনো কথা না বলে জাস্ট সমস্যাটার কথা বলে আমি চলে যাব। কিন্তু আমার মনে হচ্ছিল তোমাদেরকে জানানো উচিত, কারণ আমি ভিতরে জিনিসগুলো রাখতে 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 আমি পুরা মানে হয় না যে একদম বার্স্ট হয়ে যাচ্ছি না, এরকম অবস্থা হয়েছে আমার। কারণ আমার তোমাদেরকে বলা অনেক দরকার ছিল যে আমার সাথে কি হচ্ছে। তোমরা খালি আমাকে বলতা না আপু কি হয়েছে লাইভে, মানুষজন কই, কি হয়েছে। আমি চুপ করে থাকতাম মাঝের মধ্যে, যে কিছু বলতাম না।
আসলে এমন প্রবলেম ফেস করছি মাঝের মধ্যে, আমি আমার হাজব্যান্ড সারা রাতও, আমি তোমাদের ভাইয়া আমাকে অনেক সাপোর্ট দেয় মাশাল্লাহ, ওকে আমি সারা রাতও ঘুমাইতে দিই না, এরকমও করছি যে দেখো প্লিজ, ও অনেক প্রবলেম আমার সলভ করে দিছে। বাট যেটা হয় মাঝের মধ্যে আসলে অনেক, এটা তো আমাদের উপরে ওয়ান কাইন্ড অফ টর্চার, ওয়ান কাইন্ড অফ প্রেশার, তাই না? সো আমি খুব সুন্দর করে দেখো ক্রিজ কালারটা বসায় ফেললাম। এখন আরেকটু আমরা ব্লেন্ডিং করব, যেহেতু এই যে দেখো ক্রিজ লাইনটা আরেকটু ব্লেন্ড হইতে হবে, না হলে মনে হচ্ছে না যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করা হয়েছে, এই জিনিসটা যাতে কম মনে হয় আমাদের। লাস্ট দিন শ্যুটের পরে, মানে যেদিন আমার পেজের এরকম প্রবলেম হইলো, ওই দিন আমি শ্যুটের পরে মানে যেদিন শ্যুট হবে আর কি, পরের দিনের কথা এটা, আমি তো ডেট দিয়ে রাখছি, শ্যুটের ডেট তো আর ক্যান্সেল করা সম্ভব না, যেহেতু এগুলো আমাদের কোম্পানিদের সাথে হচ্ছে গিয়ে ভিডিওটা হচ্ছে গিয়ে যে কোম্পানির, সেই কোম্পানি থেকে করা হবে, এবং যে ভিডিওগ্রাফার সব কিছু তো রেডি, তাই না? আমি এখন একটা মানে এরকম একটা কাজকে তো আমি না করতে পারি না, সব কিছু গুছানো, আমার জন্য একটা স্কেজুল তারা ফাঁকা রাখছে। আমি ওই দিন শ্যুটে যাব, আমার মন প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, তারপরও আমি রেডি হয়েছি, সকালে উঠে চিন্তা করলাম আমি যদি আজকে সারাদিন বাসায় থাকি, না আমি অন্য কোনো কাজ করতে পারবো, না আমি কিছু করতে পারবো। যখন আমার ফোন ছিল না, আমার ফোন থেকে ইউটিউব ভিডিও দেখতাম, মার্চ তখন একদম পিচি ছিল। হ্যাঁ শামিমা আফরিন আপু, আমি জানি তোমরা অনেক অনেক আগে থেকে আমাকে দেখো। সো আমার তখন এত খারাপ লাগতেছিল, তারপর আমি শ্যুটে বের হয়েছি। পরে হচ্ছে গিয়ে যেহেতু বের হয়েছি, তখন চিন্তা করলাম যে বাসায় চলে যাবো, শ্যুটও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ইফতারের আগ দিয়ে আধা ঘন্টা আগ দিয়ে শেষ হয়েছে। তো বাইরে ইফতার করছি, করে টোরে হচ্ছে গিয়ে তোমার ভাইকে আমি রোজ জোর করে বলতেছি আমাকে একটু বাইরে নিয়ে চলো, আমি একটু যমুনা ফিউচার পার্কে যাবো। যেহেতু যমুনা ফিউচার পার্কে আমার খুব কম যাওয়া হয়, বুঝছো, একেবারেই যাওয়া হয় না বললেই চলে, কারণ পুরান ঢাকা থেকে তো অনেক দূরে, সো খুবই রেয়ারলি আমি যাই ওইখানে। তো এই জন্য হচ্ছে গিয়ে তোমার কি বলে, ওই সাইডে গেলেও আমার যমুনা পর্যন্ত যাওয়া হয় না। পরে হচ্ছে ওকে নিয়ে জোর করে আমি গেছি যে চলো চলো। পরে ভাবলাম ঈদের ড্রেসটা কিনে ফেলি, আসলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমার কিছুই পছন্দ হচ্ছিল না, তার মধ্যে যেটা পছন্দ হয় ওটার সাইজ পাই না। পরে চিন্তা করলাম যে চলে আসি, থাক লাগবে না ড্রেস, পরে কিনবো। তো এখন ওইটার ব্লগ করছি, দেখি আপলোড করে দিব যদি পারি। আপলোড দিয়ে রাখছি তো, হয়েছে আপলোড? কই আপলোড হয়েছে? যা আপলোড না এটার মধ্যে। ও সরি 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 সরি। সো ওইটার একটা ব্লগ দিছি, পুরো আজের একটা ব্লগ, মানে সারাদিন কি টাইপের কি হইলো না হইলো ওই টাইপেরই একটা ব্লগ। তো ভাল লাগলে দেখো, আমার পেজে আপলোড করা আছে, পুরোটা একটু দেখো সব ঠিক আছে নাকি। কি খবর মুন্নি আহমেদ আপু? আলহামদুলিল্লাহ আপু, কেমন আছো তুমি? অনেকদিন পর। এই যে এটা দিয়ে আমি আজকে কাট ক্রিজও করে ফেলতেছি। হ্যাঁ দেখছো, কোনো কিছু ওয়েস্ট করার মতো না, সব কিছু ইউজ করা যায় তুমি চাইলে। যেহেতু ফাউন্ডেশনটা দেখো, আমি আবারও বলি, যেহেতু ফাউন্ডেশনটা ভালো থিক, সো কালারও হচ্ছে অনেক ব্রাইট, এটা দিয়ে ইজিলি হচ্ছে কাট ক্রিজ এবং বেস কালারটা করা যাচ্ছে, এবং পিগমেন্টেশনও ভালো আসছে। তো আমরা হচ্ছে কাট ক্রিজ করবো আজকে। কতদিন ইউটিউবে ভিডিও আপলোড দাও না? লাস্টলি একটা শর্টস আপলোড দিছিলাম, মাশাআল্লাহ শর্টসটা খুব ভালো রিচ হয়েছিল। এই আপু নাচোস নিয়ে বসছি, তোমার লাইভ দেখবো আর খাবো, 2 প্যাকেট শেষ অলরেডি। তোমার আই লুক হইলো না। হারে আপু এত তাড়াতাড়ি কেমনে খাও বলো তো? মাত্র 18 মিনিটে তুমি 2টা নাচোস খেয়ে ফেলছো, যা। তুমি তো আর্শের মতন, আর্শ ভাত মুখে নিয়ে বসেই থাকে, কিন্তু এই চিপস টিপস দিলে দেখবা ঘাপুস ঘুপুস করে খায় ফেলে। হ্যালো সিফাত ভাইয়া, কি অবস্থা? এখন তাইলে মাহি মেকআপ মিস্ট্রিতে শেয়ার দিও না, ঠিক আছে? হ্যাঁ এখন শেয়ার দিও না, জাস্ট ক্রস করে রাখতে পারো যদি হয়, আর না হইলে বাদ দাও। হাই রিমু আপু, ভালো নাই আপু, তুমি আমাকে নক দিছিলা কিন্তু আমি আসলে অ্যাকসেপ্ট দাও। আমি আসলে মনের অবস্থা এত খারাপ, আমি তোমাকে রিপ্লাই করতে পারি নাই আপু, কিছু মনে করো না। কেমন আছো ফাতেমা আপু? আলহামদুলিল্লাহ।
আপু দেখছো তোমার এই Accept করতে হবে, বিপদে ওটা থেকে বোঝা যাবে। বোঝা গেল কত মানুষ তোমাকে ভালোবাসে। হাফসা শেখ আপু আসলে এটা সত্যি কথা, এটা সত্যি কথা। লাস্টলি আমি খুব লো ফিল করতেছিলাম, খুবই লো ফিল করতেছিলাম। Process-এ। কোনো কন্টেন্ট তৈরি করার সময়, কোনো কিছু করার সময়, লাইভে আসার সময় তোমাদের ভাইকে, আমাকে তো কেউ দেখেই না, আমাকে মনে হয় মানুষের ভালো এই যে লাগে না, আমাদের যে প্যারাগুলো দিছে, আমার এগুলো কোনো back ভিডিও করো। মানুষ দেখে না, আমি মনে হয় পুরাতন হয়ে গেছি, এরকম করতাম আমি লিটারালি, জানো। মানে আমার তো কোনো স্পাইস নাই কোনো লাইফের মধ্যে, এরকম কিছু নাই, এই জন্য হয়তো মানুষ দেখে না। কিন্তু সত্যি মানে আমি ব্লেসড, সত্যি আমি ব্লেসড, আলহামদুলিল্লাহ। লাইভটা একটু, এই ভিডিওটা একটু ওয়াচ করো তুমি পুরোটা। কি রে আপু, আমার কি কমেন্ট জানা? আপু সত্যি তোমার কমেন্ট এখন দেখলাম, এনএল টুম্পা আপু, বিশ্বাস করো তুমি আমার কমেন্ট পড়ো না। তানিয়া আপু, মহিমা, নাজনীন, তানিয়া আপু, এই যে দেখো পড়ছি, সবার কমেন্ট পড়বো আমি। কাটক্রিজটা করে নেই, আর লোকটা ডান হোক, দেখবা সবার কমেন্ট আস্তে আস্তে পড়বো। প্যারাগুলো back নাও। ঠিক আছে, তুমি এমন করে বললা, আমি যে তোমারে প্যারা না দিই, পাশের বাসার সলিমুদ্দিন রে প্যারা দিব বলো? পাশে বাসায় কাঙ্কেল আছে ভিতরে। উনি তো কে হয় আমার? কেমন খারাপ দেখছো, আমি নাকি আরেকজনের প্যারা দিব? আমি তোমাকে প্রথম দেখেছিলাম খাটে, ঝড় বৃষ্টি হচ্ছিল, জানালার সামনে ছিলা, হয়তো পরে না ভাইয়া কাকে যেন বলতেছিলা ঠিক করতে। হ্যাঁ আসলে অনেক আগের কথা। তোমাকে একটা পাঞ্চিং প্যারা ব্যাগ কিনা দেওয়া উচিত, ওই পাঞ্চিং প্যারা আরাফাত, থেকে প্যারা দিবা। আরাফাতের আছে। হ্যাঁ, পাঞ্চিং প্যারা ব্যাগে আরাফাত দেখি রোজা রেখা ইচ্ছা মতন এটা ই করতেছে। আমি তোমাকে প্রথম দেখছিলাম খাটে, আচ্ছা এটা পড়ছি, পুরান চাল ভাতে পারে। হ্যাঁ এটা সত্য কথা। তুমি পুরান চাও? হ্যাঁ আমি পুরান চাল। আমি ইভেন তোমাদের ভাইকে এটাও বলতাম আমার ক্যারিয়ারের বয়স হয়ে গেছে, আবার অথচ এটাও চিন্তা করতাম যে আল্লাহ, মানুষ 7-8 বছর ধরে ক্যারিয়ার একইভাবে মেনটেন করতেছে, আমি মাত্র 3 বছর হয়েছে, 3 বছর কি 3.5 বছর হয়েছে প্রফেশনালি কাজ করতেছি, তাহলে আমার কেন ক্যারিয়ার শেষ হয়ে যাবে? বুঝছো? পাশের বাসার সলিমুদ্দিন এটা শুনে হাসি পেলো। ভালো হয়েছে। আচ্ছা আমি তোমাকে প্রথম এটা, এই রামিসা শেখ আপু, হ্যাঁ এটা অনেক আগের কথা। সত্যি কথা বলতে কি, আমাদের পুরান ঢাকার বাসা বাড়ি হচ্ছে কি, আসলে সত্যি একদম ওপেনলি বলি, আমাদের পুরান ঢাকার বাসা বাড়ি একটু পুরাতন স্টাইলের হয়, বুঝছো, অত আপডেটেড হয় না। নিজের বাড়ি হইলেও অত আপডেটেড হয় না। আর আমার শ্বশুর হচ্ছে গিয়ে, আমাদের যে বাড়ি আছে ওখানে হচ্ছে গিয়ে এত বেশি মানে ইয়ে করে নাই, কি বলো এটাকে, ডেকোরেশন সবকিছু করে। বাট আমাদের বাসা অনেক বড়, অনেক সুন্দর, অনেক খোলামেলা একেবারে। আমাদের নিচে হচ্ছে, আমার সবচেয়ে ভালো লাগে আমাদের নিচের ছাদটা আর উপরের ছাদটা, মানে দুইটাতেই বাগান আছে। সো মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর লাগে সবকিছু। শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে গিয়ে অনেক আওয়াজ হয় এক, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের বাসাটা অনেক ব্যাকডেটেড ডিজাইনের, বুঝছো, একেবারে ব্যাকডেটেড ডিজাইন, মানে ফ্লোর সবকিছু ব্যাকডেটেড। গ্রিন কালার করছে নিচে, তো এই কারণে হচ্ছে গিয়ে বলতে পারো যে আমি ওইভাবে করে ফ্রি হয়ে লাইভ করতে আমার একটু আনকমফোর্টেবল লাগতো। আরেকটা ফিচার আছে না, বংশাল থেকে 9 বছর এই জন্য চলছে। হ্যাঁ, এটা 1 মিনিট। এই জন্য অনেকে আমার বাসা দেখতে চায়, পরে আমি দেখাই না, যে না আমার বাসা আগে টাইলস করি তারপর দেখাবো। আচ্ছা একটা গেট টুগেদার করো, ওয়ারি আছি এখন, এখন যেতে পারবো আমি। আল্লাহ এখন আসছো, ঈদের মধ্যে হইলে অনেক ভালো হইতো আপু। এখন ওয়ারি আমি যদি যাই, তোমার সাথে মাছ দেখা করব। তুমি কয়দিন আসো আমাকে বইলো, ইনশাল্লাহ দেখা করব গেলে। আপু আমার কমেন্ট সেন্ড হয় না? টুম্পা আপু, হ্যাঁ তোমার কমেন্ট সেন্ড হয় আপু, এই যে দেখো আমি পড়ছি কমেন্ট, তো পড়তেছি আপু। হ্যাঁ হ্যাঁ, তখন আমি হিজাবের শ্যুট করতাম, প্রচুর শ্যুট করছি, প্রচুর, অনেক অনেক কোম্পানির সাথে শ্যুট করছি। আই লুক অনেক মিস করলাম, আই লুকটা মিস করলাম। হ্যাঁ আই লুক মিস করে গেছো। মিন্ট কালার একটা আই লুক করো, মিন্ট কালার, আচ্ছা ঠিক আছে। এখানে একটু হলুদ রাখিয়ে দেখো, সুন্দর লাগবে। এখানে হলুদ রাখবো, বাহিরে একটু পিঙ্ক রাখবো, আর একটু বাহিরে হচ্ছে গিয়ে, মানে আমার ড্রেসে দেখো যে কালারগুলো আছে ওই টাইপের একটা আই লুক করতে চাচ্ছি। এখানে একটা ইয়েলো কালার শিমার দিচ্ছি। আল্লাহ জোস জোস পিগমেন্টেশন দেখো। প্যালেটটা কিনে ফেলো, হ্যাঁ এটা কিনে ফেলো, খুবই ভালো লাগবে তোমাদের। গ্রিনের সাথে কাট কালার কইরা গাছ বানায় হ্যাঁ আসলে ওইরকমই লাগবে। কাঁঠালের বিরিয়ানি খাবা তোমরা কেউ?
এই রূপাঞ্জল রাজাপু, তুমি এত কিছু রান্না করো, একদিন কাঁঠালের বিরিয়ানি তো রান্না করে আমাদেরকে রেসিপি শেয়ার করতে পারো। হাই ফারজান আপু, কি অবস্থা, কেমন আছো আপু? ঝুমকাটা নিয়েছি হচ্ছে, এটা আমার অনেক পছন্দের। এটা হচ্ছে গিয়ে লাইফস্টাইল বাই মোয়ানা থেকে নিছি। আমি তো প্রথম দেখে বলি মেয়েটা কি সুন্দর, জীবনের প্রথমে লাইভে দেখে এসে বুঝতাম না কিভাবে কিভাবে জানি আসছিলা। হ্যাঁ, আমি তোমার ইয়েতে চলে গেছিলাম, নিউজ ফিডে চলে গেছিলাম। হাই আপু, হ্যালো হ্যালো আপু, কি অবস্থা, কেমন আছো? এই যে আপুটা হচ্ছে ভাইয়ার আইডি থেকে অলওয়েজ কমেন্ট করে, মানে নিজের আরেকটা আপু আছে, উনিও ওনার ভাইয়ার আইডি থেকে কমেন্ট করে। আমি এখন এতক্ষণ ওই পেজে মেসেজ দিচ্ছিলাম এই জন্যই। টুম্পা আপু, তুমি কি মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে করতেছো? প্লিজ যদি ওই পেজ থেকে করে থাকো, মাহিজ মেকওভার থেকে করো। ওই পেজ থেকে করলে আমি দেখতে পারবো না, এই জন্য তুমি আমার সাথে মন খারাপ করতেছো। আপু তোমার ড্রেসের লাইভ করে দেওয়ার জন্য ইনবক্স করলাম। হ্যাঁ আপু মনে আছে, কিন্তু এখন আপু কিভাবে করব বলো? এখন হচ্ছে গিয়ে আমার পেজের অবস্থা তো ভালো না, এই জন্য নতুন কারো কাজ নিতে ভয় লাগতেছে, বুঝছো? ওয়াও হলুদিয়া পাখি, এটার লুকটা কিন্তু ভালো লাগবে, দেখো পুরোটা কমপ্লিট হোক। এই যে কালারগুলো ব্লেন্ড করি সুন্দর করে, তাইলে ভালো লাগবে। কালার নিয়ে, আই লুক নিয়ে আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় বলি, আপু আমাকে অলওয়েজ স্টুডেন্টদের একটা কমন কোয়েশ্চেন, আপু কি কালার হচ্ছে গিয়ে কি কালারের সাথে কি কালার ইউজ করবে এটাই তো বুঝি না। আমি অলওয়েজ আমার স্টুডেন্টদেরকে বলি কালার নিয়ে টেনশন করবে না, যেটা মন চায় ওইটা বসায় দাও, দেখবা সুন্দর হবে। আমার কাছে ক্লাস করে অনেক স্টুডেন্টদের যেটা হয়, আই লুকের কালার সম্পর্কে নলেজটা ভালো হয়। একে তো আমি কালার থিওরি করাই ক্লাসের মধ্যে, আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে যেটা করি আমি, সেটা হচ্ছে খুব সুন্দর করে ওদেরকে ইয়েটা বুঝায় দিই। অনেক সুন্দর লাগছে আপু, ড্রামাটিক আই লুক। হ্যাঁ একদম ড্রামাটিক। সো আরেকটা হচ্ছে গিয়ে জিনিস করি, সেটা হচ্ছে ওদেরকে আমি এরকম বসে বসে কালারফুল অনেকগুলো লুকের ইয়ে দিই, করে করে ওদেরকে নলেজ দিই যে এইভাবে দেখো। সো অনেক ইন্টারেস্টিং কালার দিয়ে আমরা খেলি ক্লাসের মধ্যে, যেটা আলটিমেটলি রেজাল্টটা খুব সুন্দর হয়। সেই জন্য আমি বলি যখন আই লুক করবা কালার নিয়ে টেনশন করবা না। আপু আমি ওইটা থেকে কমেন্ট করছিলাম, আমি মনে করছি যে তোমার আইডি ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওইটা থেকে কমেন্ট করলে লাভ নাই। হ্যাঁ সবাই মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে কমেন্ট যারা করছো, মাহিজ মেকওভার পেজ থেকে কমেন্ট করতে হবে এবং এই পেজটা ফলো দিয়ে রেখো। হ্যাঁ তুমি যাই করো তোমাকে অনেক ভালো লাগে। আর সবচেয়ে ভালো কথা অ্যান্ড এটা গুড নিউজ হচ্ছে, আমার ওই পেজে ক্রস পোস্ট হয়েছে ভিডিওটাও ক্রস পোস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ ফর দ্যাট, আমি খুবই খুশি আজকে যে যাক ফাইনালি একটু হইলেও আলোর দিশা দেখতে পারতেছি। 2-3 দিন তো খুবই আপসেট ছিলাম। ঈদের জন্য পাকিস্তানি লুক করো, আচ্ছা ঠিক আছে করে দেখাবো। এই পাকিস্তানি টাইপের একটা লুক আমি না মাঝখানে করছি একটা শ্যুটের মধ্যে, ভিডিওটা এখন আপলোড করতেছে না ওরা, দেখি আমি নক দিব। ভিডিওটা আপলোড করলে আমি শেয়ার করে দিতাম। দেখো যখন কোনো কালার না ম্যাচ করতে চায় তখন কি করতে হয়, অন্য আরেকটা কালার নিয়ে মাঝখানে বসায় দিলাম। পিঙ্কের সঙ্গে ইয়েলো মিশতেছিল না, এখন দেখো তো কি সুন্দর করে মিশে গেল, খেয়াল করছো? পিঙ্ক না, মূলত এটা একটু পার্পলিশ টাইপের একটা কালার। আপু আমার তো রাউন্ড ফেস, আমার ফেসে কিভাবে ব্রাশ করলে ভালো লাগবে একটু দেখাও। ব্রাশ নাকি কন্ট্রোল? ব্লাশের কথা বলছো? ব্লাশ আপু ব্লাশ না, আমি একটা কথা বলি, ব্লাশ নিজের মতো করে ইউজ করবা। তোমার যদি নিজেকে যেভাবে ভালো লাগে ওইভাবে দিবা সুন্দর লাগবে, কিন্তু এমনি একভাবে দিবা সুন্দর লাগবে না। হ্যাঁ স্মোকের সাথে কাটক্রিজ মনে হচ্ছে, হ্যাঁ স্মোকের সাথে কাটক্রিজ, ভালো নাম দিলা তো। এখন এই গ্রিনের সাথে যাতে আমাদের পার্পলটা মিলে যায় সেজন্য আমরা কি করব, এখানে জানো একটুখানি ব্লু নিয়ে আসবো, তাহলে দেখবা আর কোনো হার্শনেস থাকে না, আই লুকে কোনো হার্শনেস থাকা যাবে না। এই দেখো গ্রিন নিছি, এখন এটাকে মিলাই দিচ্ছি। সি কালার নিয়ে খেলতে আমার অনেক ভালো লাগে যখন আমি আই লুক করি, আর কালারফুল প্যালেট পেলে তো কোনো কথাই নাই, আমার খুবই পছন্দ। এই যখন এখানে ব্লু নিয়ে আসছি, আয়শা আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। বঙ্গর ভিডিওগুলো দেখে পুরো কলেজেটা ছিঁড়ে, তোমাকে অনেক কলেজেটা ছিঁড়ে যায় কতগুলো মানুষের রুজি রুটি। আপু আল্লাহ ভরসা, সবসময় হচ্ছে গিয়ে এটাই চিন্তা করি, হয়তো
ঠিক হয়ে যাবে সব সময়। আমি জাস্ট ওইটাই দোয়া করতেছি যাতে রিকভার করে উঠতে পারে, এইটাই, শুধু এটাই দোয়া ছাড়া এখন আর তো কিছু করতে পারতেছি না। কালকে সারাটা দিন অনেক আপসেট ছিলাম, অনেক। কি হয়েছে? অনেকবার আপলোড হয়ে গেছে মাহিজ মেকওভার। না না না, এই যে এটা হচ্ছে মাহিজ মেকওভার এন্ড মেকআপ মিস্টার বাই মাহি, আর ওটা এটা কি, এটা শুধু মাহিজ মেকওভার থেকে। এখন কোনটা ক্রস পোস্ট করছে? থাক, সমস্যা নেই, আমি পরে দেখে কেটে দেবো। বাট 2বার করে আপলোড হলে কিন্তু সমস্যা। না, আমার মনে হয় একবারই লাগতো। লুকটা সুন্দর হচ্ছে না? আপু গোল্ডেন ইউজ করি পর কালো এন্ড যেটা, হ্যাঁ 77 গোল্ডেন ইউজ করি। আপু 77 এর গোল্ডেন ইউজ করো, ম্যাচ হচ্ছে না, হানিটা ইউজ করে দেখতে পারো। বঙ্গর ভিডিওটা দেখলে, হ্যাঁ আপু ওইটাই আমি বলতেছি, কালকেও ওইটাই বলছি, কি সুন্দর কালারগুলো ম্যাচ হয়ে গেল আই লুকে। হ্যাঁ আপু এটা একদম পারফেক্টলি ম্যাচ হয়ে যাবে, দেখো জাস্ট একটু কালার নিয়ে ব্লেন্ড করতে হবে। সো আমি যেটা বলতেছিলাম যে বঙ্গর যে কথাটা আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড। এই জন্য হচ্ছে কি আমার কালকে সারাটা দিন খুব খারাপ লাগতেছিল যে রমজান মাস এমন কেন হচ্ছে, এরকম কি জন্য হচ্ছে, এগুলাই জাস্ট মনে হইতেছিল। বিউটি গ্লেজের কালার টুইস্ট প্যালেট ব্যবহার করছি, এটা একটা মাস্ট হ্যাভ প্যালেট, অবশ্যই নিয়ে নিবা। হ্যাঁ অবশ্যই নিয়ে নিবা এটা, যারা যারা নিতে চাচ্ছ। ঈদের মধ্যে তো আমরা অনেক মেকআপ আইটেম কিনি, এটা কিনলে রিগ্রেট করবা না। আমি এই পর্যন্ত যতজনকে যতটা সাজেস্ট করছি সবার কেনার পরে অনেক ভালো লাগছে, সো এটা কিনে তোমাদের রিগ্রেট ফিল হবে না, এইটুকু একটা বলে দিলাম। আচ্ছা এখন হচ্ছে গিয়ে কি সুন্দর লুকটা মিস করে ফেললাম। রিদিতা আপু কোনো সমস্যা নাই, লাইভ থাকবে ডিয়ার, যদি আই লুক মিস করে ফেলো লাইভটা প্রথম থেকে আই লুকটা দেখে ফেলো। হ্যাঁ এখন আমরা একটু শিমার কালারটা ইউজ করতে চাচ্ছি, কিন্তু কথা হচ্ছে কি কালার শিমার আজকে ইউজ করা যায়, একটু ফয়েল টাইপের কিছু কি ইউজ করব, লুজ গ্লিটার, সরি লুজ গ্লিটার। ফয়েলটা কি ইউজ করে দেখবো, দেখি তো ফয়েলটা ইউজ করে, রিস্ক নেই একটু আমরা আজকে। ফয়েলটা খুলতেও আমার ভয় লাগে কারণ অনেক উড়ে, বুঝছো। কেমনে রিকভার করবে আপু? আল্লাহ ভরসা, করতে তো হবে এখন, একটা না একটা ব্যবস্থা, একটা না একটা কিছু আল্লাহ করেই দিবে। দেখো শুরু হইলো, এই একটু শিমার দিব বলো, একটু দেই, দিয়ে দেখি কেমন হয়। লুকটা নষ্ট হইস না প্লিজ, অনেক কষ্ট করে ক্রিয়েট করছি। ও নাইস, কি যে সুন্দর হইতেছে এটা, ভয় ভয় দিচ্ছিলাম। তুমি এত মিষ্টি করে কথা বলো, পুরাই অস্থির। থ্যাংক ইউ সো মাচ আমার কথা ভালো লাগার জন্য। আচ্ছা আপু কন্ট্রোল করে দেখা, আচ্ছা ঠিক আছে দেখাবো কন্ট্রোল করে। তোমার আমার ফেস আমি যেভাবে করি ওইভাবেই করতে পারো। আগুন, উফ আল্লাহ কি সুন্দর। আমি পুরা পাগল হয়ে যাচ্ছি, দেখো এটা কি। না নষ্ট হচ্ছে না, নষ্ট হবে না, আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, বাট এটা এত সুন্দর। ওয়াও, আমি এখানে আরেকটু দিব। এই লুজ পিগমেন্ট গুলা না কিনলে পরে আবার হচ্ছে গিয়ে পাবা না, তখন বলবা আমি ইউজ করার সময় আপু কোথা থেকে কিনছো, প্লিজ বলো। অ্যামেজিং ভাই, দিস ওয়ান, এটা শেড বলে দেই। এই যে শেড শুনে রাখো, রূপাঞ্জল রাজাপু সহ যারা কিনতে চাচ্ছ, এটার নাম্বার হচ্ছে YJ822 YJ822, ওকে YJ822। এটার এগুলো এভারলি বিউটির সবগুলাই তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ। কি যে জোস লাগতেছে, গ্লিটারটা দেওয়ার পর আমি পাগল হয়ে গেছি। ঈদের জন্য যারা লুক করবা এই গ্লিটারগুলা কিনে ফেলো, আর কিচ্ছু লাগবে না, শেষ করে ফেলো এগুলা স্টক, কারণ এগুলা স্টকে হচ্ছে গিয়ে যারা বুঝে তারা আগে আগে কিনে ফেলবে, এটুকু শিওর থাকো। লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ আপু। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আছি ভালো।
ক্রস পোস্টিং এ যেটা একটা সমস্যা, ওইটার ভিডিওগুলা রিচ কম করবে, বুঝছো? কিন্তু তাও ভালো যে করতে পারছি, এটাই। তুমি আর কি কন্টিনিউ করতে পারতাছো, মানে হাত বেঁধে রাখছে তারপর তো কাজ করতেছো। আমাকে লিটারালি খাঁচায় আটকায় রাখা হয়েছে, তারপর আমি চালাকি করে কাজ করে যেতেছি, বুঝছো? এইটাই হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগতেছে, যে যে আমার ক্ষতি করতে চাইছিল, আল্লাহ তার কোনো ক্ষতি না করুক, কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ আমি কারো ক্ষতি চাই না, কারো ক্ষতি চাই না। ঝুমকাটা আপু, তোমার ঝুমকাগুলো সিটিজিতে পাবো? হ্যাঁ আপু, এটা তুমি হচ্ছে পেজে অর্ডার দিতে হবে। এটা একটা পেজ আছে, ওই যে তোমার লাইফস্টাইল বাই মোয়ানা, ওদের কানের দুলের কালেকশন দেখলে তুমি পাগল হয়ে যাবা, অনেক সুন্দর, ওদের থেকে নিয়ে নিতে পারো। বাস, এটা এটা একেবারে পারফেক্ট একটা জিনিস, যে কোনো আই লুককে পুরো ইয়ে করার জন্য। আল্লাহ কি শুরু করছে দেখছো? এই যে এটা ইউজ করছি, এভারলি বিউটির YJ822। ওয়েল, এইটার পরে আমরা যেটা করব আজকে, ইয়ে করব আজকে, আমার অনেক খুশি লাগতেছে, কারণ আমার কাছে ফাইনালি সুন্দর একটা ল্যাশ বক্স আসছে, এন্ড আমি এটা ট্রাই করব সুন্দর করে গুছায় রাখার, কারণ আমার অনেক জিনিস নষ্ট হয়। এরপরে হচ্ছে এইটা ইউজ করছি, ল্যাশে মাস্কারা। আপু গ্লিটার ইউজ করার আগে কি ইউজ করছো? এইটা ইউজ করছি ডিয়ার, না হলে তো বসবে না। এটার স্ক্রিনশট নাও, এটা হচ্ছে প্রাইমার, গ্লিটার প্রাইমার। এটার স্ক্রিনশটটা রাখো। ওয়েল, গ্লিটার সবগুলোই তোমরা পেজের মধ্যে পাবা। আমি কিছু নাম্বার বলে দেই। ফার্স্টে হচ্ছে এটা আমি যেটা চোখে দিলাম, এটার নাম্বার YJ822। তারপর আরেকটা আছে সিলভার কালার, যারা একটু সিলভারের মধ্যে নিতে চাচ্ছ, এটার নাম্বার হচ্ছে BY348। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে গোল্ডেন কালার, এটা হচ্ছে BY353। এটা হচ্ছে গোল্ডেন কালার। এই কালারগুলো তো সুন্দর, এছাড়াও আরও আছে এখানে পিচ কালার, পার্পল কালার, ব্লু কালার, অনেক শেডস এখানে অ্যাভেলেবেল পাচ্ছ তোমরা। এই যে সব বাধায় রাখবো আমি, চোখগুলো এত সুন্দর হয়ে সব সময় বাধায় রাখবো আমি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে আই লুকটা ডান আমাদের, অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে যেটা করব, আমি বললাম না সব সময় এক্সপেরিমেন্ট করবা, এক্সপেরিমেন্ট করে করে দেখবা কেমন লাগে, দেখবা আলটিমেটলি রেজাল্ট সুন্দর আসছে। আপু ডাবল সামারে 3টা গোল্ডেন শেড কিনে ফেলছি, এখন কি করব? 3টা গোল্ডেন শেড কিনে ফেলছো, এতগুলা কেন আপু? তুমি যেহেতু গোল্ডেন শেড কিনে ফেলছো, তোমার যদি ম্যাচ না করে স্কিনে, তুমি একটু কনসিলার মিক্স করো এটার সঙ্গে, যেটা তোমার স্কিনের থেকে ভালো ব্রাইট, ওইটা মিক্স করে দেন ফাউন্ডেশনটা ইউজ করো, দেখবা ঠিক হয়ে যাবে। তো এখন আমরা মাস্কারা ইউজ করেছি আজকে, দিস ওয়ান, এটা মেবিলিনের। অ্যান্ড এরপর আজকে এই ল্যাশ বক্সটা অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে আজকে ইউজ করব আমি। এটাও তোমরা গ্ল্যাম ট্রেডার্স বিডিতে পাচ্ছ। অ্যান্ড এটা এত সুন্দর, ওয়াও! এই যে এটার মধ্যে অনেকগুলো ধরনের ল্যাশ আছে। হ্যাঁ আপু, পিক পোস্ট করো, হ্যাঁ পিকচার পোস্ট করব। আপু অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে মন চায়, কিন্তু ডেলিভারি চার্জ দেওয়ার জন্য কেনা হয় না। আহারে আপু, ডেলিভারি চার্জ কি করবা? দেখো, একটা জিনিস তোমার কাছে পৌঁছাইতে হয়, ওই জিনিসটা তো ডেলিভারি ম্যানরা দেয়, ওইটার জন্য তো মনে করো যে ডেলিভারি চার্জ যে দিবে, ওইটার জন্য তো তোমার হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যানটা তো কষ্ট করে, ওইটা ওর চার্জ, বুঝছো? ওইটা কিন্তু কোম্পানি, ওইটা তো কোম্পানি না। তুমি যদি কোনো মার্কেট থেকে কিছু দেখো, একটা জিনিস চিন্তা করো, তুমি যখন কোনো মার্কেট থেকে কিছু কিনতে যাও, তখন তোমার খরচটা বেশি হয়ে যায়। কিভাবে? মার্কেটে গেলে ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস কেনার বদলে অপ্রয়োজনীয় অনেকগুলো জিনিস কিনি। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে আমরা মার্কেটে যখন যাই, একটা ভাড়া দিয়ে যাই, আবার আসার সময় একটা ভাড়া দিয়ে আসি, তাহলে চিন্তা করো ডাবল খরচ কিন্তু হয়ে যায়। আমাদের মাথার মধ্যে কিছু কিছু জিনিস না একদম সেট হয়ে গেছে। এটা না তুমি একটু চিন্তা করে দেখো, তাহলে বুঝবা যে অনলাইনে কেনাকাটা করার আবার অন্য ধরনের একটা শান্তিও আছে। যেটা শুধুমাত্র তোমার দরকার, তুমি ওইটাই অর্ডার দিচ্ছ, ওই টাকার মধ্যে অর্ডার দিচ্ছ, শুধু ডেলিভারি চার্জ মাত্র 80 টাকা বা 100 টাকা 150 টাকার মতো তোমার দিতে হচ্ছে। কিন্তু মার্কেটে যাতায়াত খরচই কিন্তু অনেক। তুমি মার্কেটে যাবা, তুমি বাড়তি অনেকগুলা জিনিস কিনবা, তোমার সময় নষ্ট হবে অনেকগুলা। তারপরে হচ্ছে তুমি যখন মার্কেটে যাচ্ছ, তখন তোমার নিশ্চয়ই কিছু খেতে ইচ্ছা করবে, না খেতে আসবা না। সব মিলাই তুমি দেখো, মার্কেটে গেলে খরচ বেশি। যেটা ওই 80 টাকা বা 150 টাকার কাছে খুবই কম। না, ওইখানে নাই। সো এখন আমরা ল্যাশ পরবো। ল্যাশটা অনেক ভালো, এই ল্যাশের বক্সটা হচ্ছে সব ধরনের চোখের মধ্যেই যাবে, এমন ধরনের ল্যাশগুলো এখানে তোমরা পাচ্ছ। তার মধ্যে আমি একটু ড্রামাটিক টাইপের একটা ল্যাশ পরলাম। সবচেয়ে মেইন জিনিস ছিল আমার বার্থডে ল্যাশ গ্লু লাগতো, যেটা আমার নেওয়াই হয় নাই।
মাঝে মাঝে চিন্তা করি ঢাকা বাসা ভাড়া করে থাকবো। চলে আসো চলে আসো। কিন্তু সত্যি কথা বলতে তুমি যেখানে আছো অনেক শান্তিতে আছো। ঢাকার চাইতে তো গ্রামগঞ্জে অনেক শান্তি। ঢাকা শহর ভাল লাগে না আমার নিজেরও। আমার মনে হয় আমি যখন গ্রামগঞ্জে যাই আমার আর আসতে ইচ্ছা করে না, আমার এত ভাল লাগে। এখন 60 টাকা মাত্র আমাকে হাফ করে দিছে গ্ল্যাম ট্রেডার্স। ইয়ে, কংগ্রেচুলেশন। গ্রামে অন্যরকম একটা শান্তি আলাদা, যেটা ঢাকায় নাই। ব্যস্ত শহর, সবার মধ্যে ব্যস্ততা, কেউ কারো খোঁজ রাখে না। কিন্তু গ্রামে যাবা, সবাই আসবে, দেখা করবে, জিজ্ঞেস করবে, মানুষজন এখনো একত্রিত হয়। এই বাড়ির মানুষ ওই বাড়িতে আসে, মানে ওদের একটা বন্ডিংই অন্যরকম। যখন গ্রামে যাই আমরা, তখন কত মানুষ দেখতে আসে, তাই না? কত মানুষ জিজ্ঞেস করে। খুব ভাল লাগে আমার কাছে যে সবাই জিজ্ঞেস করে কে আসছে, কোন বাড়ি থেকে আসছে, কার আত্মীয়। খুব ভাল লাগে এই জিনিসগুলো আমার, যেটা ঢাকা শহরে তো হয় না। আজকে আমি কোথাও যাই, কেউ জিজ্ঞেস করবে না কই গেছে, কে কোত্থেকে আসছে, কে এটা। এই জন্য আমার গ্রাম খুব ভাল লাগে। তোমাদের ভাইয়াও অনেক পছন্দ করে গ্রামে, অথচ ও কিন্তু পুরান ঢাকার একেবারে খাস পুরান ঢাকাইয়া ওরা। এটা সত্যি, মার্কেটে গেলে খরচ বেশি হয়। আমাদের কোচিং এর সেন্টারে মার্কেটে তো খরচ বেশি হয়। হ্যাঁ আপু, একটা টিনেজার স্কিন কেয়ার ভিডিও দিও। আচ্ছা ঠিক আছে। আমি স্কিন কেয়ার যা ইউজ করি, এগুলো স্কিন কেয়ারে তোমরা হচ্ছে টিনেজারও ব্যবহার করতে পারবা, কারণ সবই হচ্ছে আমার অর্গ্যানিক। সব পারি আইল্যাশ, কি লেখছে, আইল্যাশ পড়তে পারি না। বৈশাখী আফ্রিদি আপু, এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, একটু দেখো পারবা। ফারজানা আহমেদ শান্তাপু 30 টাকা দিব আমি, আবারও গিফটও পাবো কিনলে। বাবা রূপাঞ্জল রাজাপু, তুমি এবার অনেক শপিং করছো মেকআপের ক্ষেত্রে, অনেক মেকআপ কিনে। এবার যদি তুমি আয়নার আলমারি সাজায় রাখছো না, খালি ইউজ করবা আর আমাদেরকে ছবি দিবা, আমরা দেখবো। আপু রিজনেবলে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, রিজনেবলে ফুল কভারেজ ফাউন্ডেশন বিউটি গ্লেজ নতুনটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক ফুল কভারেজ, ওইটাও ভালো। আবার W7ও অনেক বেশি ভালো, W7 ট্রাই করতে পারো। W7টা অনেক ভালো। আর আরও যদি ফুল কাভারেজ চাও সেই ক্ষেত্রে আর কি আছে ফুল কাভারেজ রিজনেবলের মধ্যে? অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ফুল কাভারেজ, তারপরে মেবলিন সুপারস্টার ফুল কাভারেজ। কি কি কিনছো? আমি জাস্ট এক জোড়া জুতা কিনছি জানো। কোরিয়ান লেন্স, এই পেজের লেন্সগুলো কেমন আপু? ইউজ করি নাই মনে হয়। এই যে দেখো, ল্যাশ পরার পরে চোখের সামনটা কেমন হয়ে থাকে না, এটাকে আমরা ঠিক করার জন্য ইনার কর্নারটাতে সব সময় ল্যাশ পরার পরে এই টেকনিকগুলো কখনোই ভুল করবা না। চোখের সামনে দিয়ে একটু ইনার কর্নার টেনে দিবা। আইব্রো পমেড শুকিয়ে যায়, ভালো আইব্রো পমেডের নাম বলো। আই ম্যাজিক কিনো আপু, সব আইব্রো পমেডই শুকায়। তুমি যদি ABH কিনো তাও শুকায়, যদিও ABH অনেক দেরিতে শুকায় কিন্তু অনেক প্রাইস। তো রিজনেবলের মধ্যে চাইলে আই ম্যাজিক। এলে গার্লটাও আমারটা শুকায় গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। আর W7 শুকায় সবচেয়ে দ্রুত। এখন দেখো তো ল্যাশটা কত ভালো লাগতেছে। আজকে আই লুক করতেই তো সময় শেষ, আমি বেস করব কখন? হাই খোদা। ওকে ওয়েল, আমরা বেস শুরু করি। ফার্স্ট একটু ভালো মতো ময়শ্চারাইজ করে নিতে হবে স্কিনটাকে। আর যেহেতু এটা হচ্ছে কি করতেছি, আমি একটুখানি ময়শ্চারাইজার দিব। ময়শ্চারাইজার তো খুঁজে পাচ্ছি না। ফাউন্ডেশন শো থেকে সবসময় আমার ছেলে চলে গেছিল। হ্যাঁ দেখছো, 8200 টাকার। ইয়া আল্লাহ আপু, কেমনে
আর ফালার রেখো না, এবার ইউজ করবা। এখন তো সাজুগুজু করতে পারো সুন্দর করে, বাসায় সাজুগুজু করবা। ডার্ক সার্কেলের জন্য কি কিনবো? কারেক্টর দিয়ে মেকআপ করলেও কালো হয়ে যায়। ডার্ক সার্কেলে কি করবো? ডার্ক সার্কেলের জন্য তুমি হচ্ছে পটেটো পাউডারটা চোখের নিচে ইউজ করতে পারো। একটু ভালো ঘুম আসতে হবে, সানস্ক্রিন ইউজ করবা রেগুলার বেসিসে। আর হচ্ছে আপু ওয়াইফাই ডিস্টার্ব করতেছে, আহারে আপু। আর হচ্ছে তুমি ক্যাফেইন সলিউশন ইউজ করতে পারো, হ্যাঁ, তাহলে আই হোপ ঠিক হয়ে যাবে। এখন আমরা প্রাইমার ইউজ করবো W7-এরটা, W7-এর প্রাইমার। রিজনেবলও ইউজ করতেছি, এক্সপেন্সিভের মধ্যে শুধু একটা জিনিসই আজকে ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের কাশিজের ফাউন্ডেশন। হ্যাঁ, কাশিজের অরিজিনাল ফাউন্ডেশন তোমরা এখন গ্ল্যাম ট্রেডার্স বিডিতে অ্যাভেলেবেল পাচ্ছ। আল্লাহ, আমার নাকের কি অবস্থা, আমার এইখানে কি মোচ উঠা গেছে, ভালো লাগে না। রূপাঞ্জলি তুমি জামাই কত ভালো, আমার বাসা থেকে বের কর না। আমারও অনেক মেকআপ আইটেম আছে, এখন আর ইউজ করা হয় না। আহারে আপু, করবা, বাবু আর একটু বড় হোক তখন দেখবা আবার ভালো লাগবে। এই দেখো ফাউন্ডেশন নিয়ে নিলাম, অ্যান্ড ইটস ভেরি ভেরি থিক ফাউন্ডেশনটা, অনেক অল্প লাগে, আমি তো তাও একটু বেশি নিলাম। আমরা যে কাশিজের ফাউন্ডেশনটা ইউজ করছি, তোমরা এটা লাইভে খুব কম ইউজ করতে দেখছো আমাকে, বাট এখন ইউজ করবো, কারণ আগে আমি যে ইউজ করবো খুব একটা পাওয়া যেত না, অ্যান্ড আমি যে পেজকে সাজেস্ট করবো ওই পেজেও হচ্ছে কি দেখতেছিলাম না, এই জন্য আমি লাইভ এটা কম ইউজ করতাম। আমি এখন এটাকে ব্লেন্ড করব। আপু তোমার কাছে মেকআপ ক্লাস করতে চাই। আপু আমি ঈদের পরে আবার ক্লাস করাবো, হ্যাঁ। এটা পুরো ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন, ওয়াটারপ্রুফ, অ্যান্ড এটা ব্রাশ দিয়ে দিলে ফুল একটা কভারেজ আসে, এমনিতেও ফুল কভারেজ। দেখো কোনো কনসিলারের প্রয়োজন নাই, সি আমি এক পাশের ফেসে দিই তাহলে বুঝবা। এক পাশে আগে ব্লেন্ড করি তাহলে বুঝবা এটার কভারেজ সম্পর্কে। ইটস ভেরি ভেরি থিক, অ্যান্ড এটা খুব ফাস্ট তোমাকে ব্লেন্ড করতে হবে। এটার রিভিউ অলরেডি আমার ইউটিউবে আছে। আর কাশিজের ফাউন্ডেশন যারাই কিনবা তাদেরকে বলে দেই, কাশিজের ফাউন্ডেশনের শেডগুলো এরকমই একটু বেশি ফর্সা, কারণ পাকিস্তানের মেয়েদের স্কিন টোন আমাদের মতো না, ওরা অনেক বেশি দুধে ধোয়া গায়ের রং, ওদের কি বলে ওই যে দুধ আর গোলাপের পাপড়ির মতো ওদের গায়ের রং, অনেক ফর্সা ওদের, ওরা অনেক সুন্দর হয়। সো আমরা তো এশিয়ান স্কিন টোনের মানুষ, ইন্ডিয়ানরা, এবং আমাদের স্কিন টোন কিন্তু অত বেশি ওদের মতন হয় না, ওদের স্কিন টোনটার মতো হয় না। সো বলতে পারো যে যারা পাকিস্তানি আছে তারা একটু ফর্সা বেশি হয়, ওরা একটু পিঙ্কিশ টোনের হয়, এই জন্য ওদের ফাউন্ডেশনগুলো বেশিরভাগই হচ্ছে পিঙ্কিশ টোন, আর ওদের ফাউন্ডেশনগুলোর কালার হচ্ছে একটু বেশি ব্রাইট। বাট এটা পুরো ইয়েলো, এবং আমি যে শেডটা ইউজ করি এটার নাম হচ্ছে সিক্রেট, হ্যাঁ সিক্রেট। আবার ভাইবো না যে আমি সিক্রেট রাখছি, নামই সিক্রেট এই শেডটার নাম। নাম্বার হচ্ছে 08, ঠিক আছে, নাম্বার হচ্ছে 08। এটা অনেক থিক একটা ফাউন্ডেশন, পুরো ব্রাইডাল একটা, মানে এটা তো ব্রাইডালই, কারণ কাশিস হচ্ছে ওর ব্রাইডদেরকে এগুলো দিয়েই সাজায়। সো এগুলো হচ্ছে তোমার ওর ব্রাইডাল ফাউন্ডেশন, পুরা যারা ব্রাইড ট্রাইড করো মাস্ট এগুলো তোমাদের কিটে রাখবা। আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই শায়লা জাহান আপু, আমার কাছে ভালো লাগে নাই। পিঙ্ক ফ্ল্যাশের চাইতে আইম্যাজিক ভালো। তোমার শেড কি? আমার শেড হচ্ছে সিক্রেট। আমার শেড বললেও ভুল হবে, দেখছো কি পরিমাণে ব্রাইট। আর সিক্রেটটাই তোমাকে মনে হয় আমি নিতে বলছি, কারণ স্যাফায়ার যেটা ওইটা অনেক সাদা। অনেকে মনে করে স্যাফায়ার অর্ডার করি, স্যাফায়ার অর্ডার করো না, স্যাফায়ার অনেক সাদা। রূপাঞ্জল রাজ আপু আমার স্টুডেন্ট, হ্যাঁ আপু আমার ভালো স্টুডেন্ট, অনেক অনেক কিছু ধরছে ক্লাসের। দেখো আমি কপালে একটু কভারেজটা কম রাখি। তোমাদের কি মনে হয় যে এটার উপরে আমার আর কনসিলার ব্যবহার করার কোনো প্রয়োজন আছে? চোখের নিচে, মানে চোখের নিচে যে হাইলাইট করবো আমার আর কোনো দরকার আছে? কি পরিমাণে ব্রাইট একটা শেড এটা, আমার মনে হয় যে পুরো পিগমেন্টেশন, ডার্ক স্পটস, এভরিথিং, এবং এটা পুরো পাউডার ফিনিশ দেয়। চেহারা দিলে মনে হয় না কোনো পাউডার ইউজ করি, পুরাই পাউডার ইউজ করতেই হবে না, ট্রান্সফার প্রুফ এটা। দেখো খেয়াল করছো, মানে এটা এতটাই হচ্ছে গিয়ে পাউডার ফিনিশ দেয় তোমাকে, খুবই জোস। ফারজানা আহমেদ শান্তা আপু কবে করলা? আল্লাহ তোমরা দেখো না, এবার অবশ্য ছবি আপলোড করা হয় না, এই জন্য অনেকেই জানে না। ভিডিও এবং ছবি আপলোড করবো যখন তখন জানবা, হ্যাঁ।
ওকে, আমি এখন কি করব, তারপরে চোখের নিচে একটুখানি আমরা চলো আজকে ফাউন্ডেশন দিয়ে আমরা কাজ সারি। আমাদের হ্যাক চোখের নিচেই খালি হাইলাইট করব, আর কোথাও হাইলাইট করব না, কারণ আর কোথাও হাইলাইট করার দরকার নাই। পুরা কনসিলারের কাজ করতেছে, মানে কি পরিমাণে কভারেজ দেয় বাবারে বাবা। যারা একটা কনসিলার কিনতে চাচ্ছ তারা এটা সাদা শেডটা নিয়ে নিতে পারো। আমি এই সাদা শেডটা পেয়ে ফার্স্টে চিন্তা করতেছিলাম, আল্লাহ এত সাদা, পরে কি করব, পরে হাতের মধ্যে যখন ইয়ে করে এরকম এরকম করলাম, মনে হলো একটা কনসিলার ব্লেন্ড করলাম, এত ঠিক এটা। তো দেখো আজকে এটা দিয়ে কাট ক্রিজ করছি, এটা দিয়ে আই মেকআপ করলাম, এটা দিয়ে হচ্ছে আন্ডার আইজও আমি সেট করতেছি। কেউ ভয় পায়ও না, এত এত ফর্সা ফর্সা লাগতেছে দেখে, একটু পরে ঠিক হয়ে যাবে। কি পরিমাণে কভারেজ, আমার এত কভারেজ ভালো লাগে না, তারপরও আজকে হচ্ছে লুজ পাউডার ইউজ করে নেই, তারপরে কথা। আল্লাহ আমি এখন লুজ পাউডার ইউজ করবো, ইয়ে দিয়ে আমার অনেক ভালো লাগতেছে, খুব শান্তি শান্তি লাগতেছে। কোনটা ইউজ করবো আজকে, এটা ইউজ করি। একটা বের করে প্যাকেটটাকে সুন্দর মতন সাবধানে রাখতে হবে, এমন সাবধানেই রাখবো দেখবার খুঁজেই পাই না। আপু বিউটি ব্লেন্ডার, উইচ বিউটি ব্লেন্ডার? আই ম্যাজিক আপু, বিউটি ব্লেন্ডার নাম হচ্ছে আই ম্যাজিক। আমি আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডারটাই বেশি ইউজ করি। সো দেখো এটার সুবিধা কতটা, ওয়াও। রেভলিউশনের পাউডার ইউজ করলাম, ঠিক আছে। তুমি কার থেকে মেকআপ কোর্স করছো? আমি প্রথমেই কারো থেকে শিখি নাই, আমি মাস্টার ক্লাস করেছি। মাস্টার ক্লাস আমার শেখা হয়েছে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টের কাছে, উনি হচ্ছে ইপসিতা আপু, ওইটা আমি অনলাইন ক্লাস করেছি। আরেকটা ক্লাস করেছিলাম, ওইটাও মাস্টার ক্লাস, ওটা হচ্ছে তানিয়াপুর কাছ থেকে করছিলাম। যারা বেসিক জানে না তাদের জন্য মাস্টার ক্লাস না, এটা বলে দিলাম। বেসিক ক্লাস করতে হইলে তোমাদেরকে আগে বেসিক জানতে হবে, মানে মাস্টার ক্লাস করার আগে তোমাকে বেসিক জানতে হবে। এটা আমি বেসিক কারো কাছে শিখি নাই, ব্রাইডাল বেসিক শিখছি, আদার্স কোনো বেসিকই আমি অন্য কোথাও শিখি নাই। কপালটা বেশি একটা সেট করা লাগে না, তারপরে হালকা যেটুকু পাউডার অবশিষ্ট আছে ওটা দিয়ে আমি জাস্ট সেট করলাম, যেহেতু ক্রিজ লাইন আছে। দেখো আল্লাহ এত জোস এটা, এগুলো কিনে ফেলো, সত্যি কথা বললাম, এগুলো থাকবে না, এই স্পাঞ্জগুলো থাকবে না, ঠিক আছে। এই স্পাঞ্জগুলো অনেক কাজের, অনেক কাজের। চোখের নিচে এখন এত সাদা লাগতেছে, তারপরে লাগবে না, আমি যখন চোখের নিচে স্মাচ করে দিব দেখবা নর্মালাইজ হয়ে গেছে। এখন আমি কালার স্মাচ করব চোখের নিচে। আজকে চোখের নিচে একটু ব্লু কালার দিই, চলো ফার্স্টে। ওরে আমার মনেই থাকে না, এই যে এই প্যালেটটা ইউজ করছি আজকে। যারা এখন লাইভ জয়েন করছো, এটা হচ্ছে বিউটি গ্লেজের কালার বিউটি গ্লেজের কালার টুইস্ট, কালার প্যারাডাইজের বাচ্চা আর কি। আপু তুমি থাকলে, আচ্ছা ফাউন্ডেশন চুজ করতে ঝামেলা হয়ে যায়, কিভাবে এক্সাক্ট শেড পাবো? ফাউন্ডেশন চুজিং এর জন্য আমার একটা ইউটিউব ভিডিও দেখতে পারো আপু, কিভাবে নিজের ফাউন্ডেশন শেড চুজ করবা, ওইটার একটা ভিডিও করছি, ওইটা দেখো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আর আউটলেটে গিয়ে তারপরে কিনবা, আর আউটলেটে যখন যাবা ফাউন্ডেশন কেনার জন্য মনে রাখবা বেয়ার ফেসে যেতে হবে, বেয়ার ফেসে যাবা। লাইভ দেখতে দেখতে ঘুমাইসা পড়ছিলাম, আল্লাহ বোর হচ্ছ, একটু কালোও দিলাম। চোখের নিচে কালারফুল কিছু দিতে আমার খুব ভালো লাগে, এখন একটু গ্রিন দিব। আমি আজকে লেন্স পরি না এই কারণেই, কারণ আমি জানি ফয়েল ইউজ করব, কালার অনেক বেশি ইউজ করব, তো এই কারণে আমি আজকে লেন্সটা অ্যাভয়েড করছি, যাতে করে চোখের ভিতরে কোনো প্রবলেম না ফেস করি। দেখো আমার চোখ অলরেডি লাল হয়ে গেছে, আমার চোখে ইদানিং অনেক ইস্যুস। এই যে চোখটা লাল হয়ে গেছে, যে চোখে প্রবলেম। আপু তোমার কনসিলার হিসেবে যেটা ইউজ করছো ওইটা কি কই থেকে নিছো? এটা ফাউন্ডেশন, এটাও ওদের পেজ থেকে, গ্ল্যাম ট্রেডার্স বিডি থেকে। এটা ফাউন্ডেশন, কিন্তু এটা অনেক ফর্সা প্লাস অনেক কভারেজ, এই জন্য এটাকে আমি আজকে কনসিলার বানাই ফেলছি। এটা এখন থেকে আমার কনসিলারের কাজ করবে।
সুইটি গ্লেজের ফাউন্ডেশন। রূপাঞ্জল রাজাপু কি বিছানা থেকে উঠতেও কষ্ট লাগে? রূপাঞ্জল রাজ বিছানা থেকে উঠতেও কষ্ট লাগে, আহারে। আজকে ল্যাশ ইউজ করছি এই বক্সটা, যারা ল্যাশের বক্স কিনতে চাচ্ছ এটা নিতে পারো ঈদের জন্য, অনেক সুন্দর সুন্দর ল্যাশ আছে এটার মধ্যে। এখন মাস্কারা দিয়ে ফেলি চোখে। আর লুটপাট অফার কেউ মিস করো না আমাদের ঈদ গ্ল্যাম ট্রেডার্স বিডির। 2500 টাকা বা তার বেশি কেনাকাটায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি। আল্লাহ আমি কি করলাম এগুলা, তেরিকা আয়নার মধ্যে পাউডার টাউডার দিয়ে রাখছি, দাঁড়াও। পছন্দের মাস্কারাগুলোর মধ্যে এটাও একটা, এটা আমার কাছে দুইটা আছে, যেটা যেটা আমার ভাল লাগে মোটামুটি আমি এগুলা একটু বেশি বেশি করে কিনি। দেখো আই লুকটা কমপ্লিট করার পর চোখের নিচে ব্রাইটনেসটা কমে আসছে। হ্যাঁ, যখন এরকম বোল্ড টাইপের কালারফুল টাইপের লুক করবা চোখের নিচটা একটু বেশি ব্রাইট রাখবা, তাহলে দেখবা দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, এখন হচ্ছে W7 এর কন্ট্রোর যেটা ব্রঞ্জার, এটা দিয়ে ব্রঞ্জ করে নিব। আজকে একটু ইয়ে করেই করি, চলো কি বলে কন্ট্রোর টাইপের করে করি। যদিও আমাকে কন্ট্রোরে বেশি একটা ভালো দেখায় না। কন্ট্রোল যখন করবা চুলের একেবারে লাইনটা থেকে করতে হবে। হ্যাঁ, আর আমি কপালের দিকটা কন্ট্রোল কম করি, ব্রঞ্জিংটা বেশি করি, যেহেতু আমার কপালটা অনেক বড়, শুধুমাত্র কন্ট্রোল করে রাখলে আমার হয় না। হ্যাঁ, এই জন্য আমি কপালটা একটু ব্রঞ্জিং স্টাইল করে তারপর করি। অ্যান্ড এরপরে হচ্ছে যেটা করব, আমি একটু পাউডার নিব। ঠিক আছে, চোখ লাল অনেক। হ্যাঁ, এই চোখটা দেখো কি লাল। কয়টা বাজে রে? ও মাই গুডনেস, এরপরে আমার শাড়ির লাইভ আছে, কখন করব আমি? কে দেখবে? মানুষজন তো ঘুমায় গেছে গা। আপু এই যে কন্ট্রোল দেখো আপু, এই দেখো আমি বলি চুলের এখান থেকে করবা, জাস্ট গালটা এখান থেকে শেপ অনুযায়ী। জাস্ট তোমার হচ্ছে গিয়ে শ্যাডো ক্রিয়েট করবা একটা, আর আমি এটা কাট করি তাহলে বুঝতে পারবা। আমাকে ব্রঞ্জিং এ বেশি ভালো লাগে অলওয়েজ, সো দ্যাট আমি ব্রঞ্জিংটা বেশি করি, বাট আজকে কন্ট্রোল করলাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে গিয়ে আপু ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে 2500 সামথিং, 2550 নাকি 2500 জানো, একটু দেখতে হবে আপু। শাড়ি, হ্যাঁ আজকে শাড়ির লাইভ আছে, থাকবা তোমরা? তোমরা কি রাতে জেগে থাকো না ঘুমায় যাও? আমি তো সেহরি করে নামাজ পড়ে তারপর শুই। আমার যে কি ভালো লাগতেছে এই ইয়েটা দিয়ে, ট্রায়াঙ্গেল টাইপের ইয়েটা দিয়ে, ওই যে স্পাঞ্জটা দিয়ে
ইয়াল্লা এখনই নাকের মধ্যে গ্রিন কালার ব্রাশটা লাগাই ফেলতে। ফাউন্ডেশন 2550 টাকা, বললাম না 2550, 2500 থেকে 2550 এরকম হবে। 2550 টাকায় পেয়ে যাচ্ছ, অনেক রিজনেবলই পাচ্ছ। এটা নর্মালি 2700 টাকার মতন পড়ে যায়, হ্যাঁ, বাট তোমরা কিন্তু 2550 টাকায় পাচ্ছ। এখন হচ্ছে আই ম্যাজিকের একটু হোয়াইট কাজল ইউজ করবো। আপু আই ম্যাজিকের হোয়াইট কাজলটা অ্যাভেলেবেল আছে না, একটু বলবেন হ্যাঁ লাইভে। যদি আই ম্যাজিক এটা না থাকে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা নিয়ে নিও। আমি এই কাজটা একটু আমার আয়না দেখে করি। আপু 9টা বাজে ঘুম আসে, কিন্তু তোমার লাইফ পেলে আর ঘুম আসে না। তানজিন তাই বাপু, তাই তোমরা ঘুমাও? আমি না ঘুমাই না। আমাকে অনেকে কমেন্ট করে আপু তুমি কি ঘুমাও না? অলমোস্ট ডান, একটু জাস্ট। আচ্ছা আমি লুকটা ডান করে তারপরে ফোন ইয়ে করি। এখন সে ব্লাশ দিব। ব্লাশনের জন্য আছে কি ইউজ করা যায়, টেকনিক 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 আমার মা বের করা হয়েছে নাকি প্যালেট? এই প্যালেট কি বের করছি আমি? বাসা থেকে আনছি যে মেকআপ গুলো, এই যে এগুলা দেখো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাই তো। পাইছি। দিনেও ঘুম আসো না? না দিনে ঘুমাই না, কাজ করতে করতে তো জান যায়, ঘুম আসবো কখন? দিনেও জাগনাই থাকতে হয় আপু, দিনে আর্টসের জন্য ঘুমাইতে পারি না। আমার ঘুম আসে খালি কখন জানো? ইফতার আগে মুহূর্তে, আজান দেওয়ার আগ মুহূর্তে আমার এত ঘুম পায়, মনে হয় যে আমাকে আর কেউ চোখের মধ্যে কিছু দিয়েও জায়গায় রাখতে পারবে না। ইফতার পরেও ঘুম আসে কিন্তু ঘুমাই না, কারণ লাইভ টাইভ করার লাগে তো। আপু পেজে ফলোয়ার যেহেতু ভালোই, কি আপু কি ভালো বুঝলাম না। একেবারে কাশিস বিউটি হয়ে যাচ্ছি আমরা আজকে কাশিসের ফাউন্ডেশনটার পরে। খুবই সুন্দর একটা ফাউন্ডেশন, যারা ইনভেস্ট করতে চাচ্ছ একেবারে মানে ফুল কভারেজ একটা লুক দিবে, হ্যাঁ খুবই জোস এটা। ক্লাস করাই অনলাইনে, কিন্তু এখন করাচ্ছি না, রোজার মধ্যে আপু কথা বলতে পারি না, গলা শুকায় যায়। ইয়ে টেকনিকের সেটিং স্প্রে তো এখানে নাই, কি করা যায়? সেটিং স্প্রে তো আমার ওই যে ওই ব্যাগের মধ্যে। এই জনাব শুনেন, এই যে এটা নিয়েন, একটু দেখেন, আসো না, এই যেটা একটু খুঁজে দিবা আমাকে প্লিজ। এই যে এই জিনিসটা পাবা, ওই যে ওই যে ওই যেটার মধ্যে, আলমারির মধ্যে, আলমারির মধ্যে, এইটার মধ্যে। তোমার দেখা যাবে না, যাও। তোমাদের ভাইয়া কি যে করে, তারে একটু দেখা যাবে, দেখা তারে তোমরা দেখবা, দেখা। আরে মাহি আপু চাঁদের দেশে যা লাইভ হলো, আমরা লাইভে জয়েন হবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা ভালো ছিল। ফাউন্ডেশনে তোমার শেড, আমার শেড ফাউন্ডেশনে হচ্ছে সিক্রেট, সিক্রেট। আরে না, সেটিং স্প্রে গুলা দেখতেছো না, ও আচ্ছা আচ্ছা। তিনটার মধ্যে যে কোনো একটা হবে।
আর না পাইলে আমার ব্যাগের থেকে রেভলিউশনেরটাই দিতে হবে তোমার। আজকে মজাই লাগছে, রোদের মধ্যে একটু বসে বসে লাইভ করছি। আমি শখ করে নিচ্ছি কাশিস। ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে পারলে, স্কিনটা প্রপার প্রিপেয়ার করা থাকলে খুব সুন্দর হয়। আমার লুক শেষ হয়ে গেল, আমি হাইলাইটার ইউজ করে ফেললাম কিন্তু আমাদের ভাইয়া খুঁজে পাইল না। আপু আমি মেকআপ করলে আয়ের নিচে মেকআপ কালো হয়ে যায়, কি করব? আপু ওই জায়গাটা কালার কারেক্ট করে নিতে হবে। হ্যাঁ, না পাইলে থাক, ব্যাগের থেকে রেভুলেশনারটা একটু বের করে দাও। ওই যে ব্লু কালার যে ব্যাগটা দেখলা না, ওটার ভিতরে রেভুলেশনার। সাবধানে খুলবা, পড়ে গিয়ে সব ভেঙে যাবে নাইলে। I just love your work আপু। তামান্না আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু জানো রমজান মাস মানে মনে হয় রাত জাগতে হবে। হ্যাঁ, এটা সত্যি কথা। আমারও রাতে জাগনা থাকতেই ভালো লাগে। আমি হচ্ছে গিয়ে ঘুমাই না কখনোই না। রমজান মাস আসলে আমি সবসময় জাগনা থাকি। আগে যেটা হইতো, সারা রাত জাগনা থাকতাম যখন নাম্মুর বাসায় থাকতাম, মানে পড়ালেখা করতাম। সারাটা রাত কষ্ট করে জাগনা থাকতাম, ঠাস করে কখন ঘুমায় যেতাম, আর আমাকে ডেকে টেনে হিচড়ে কোলে করে নিয়ে গিয়ে বসাইলেও আমি উঠে যেতাম, এরকম অবস্থা। আপু আপনার ভিডিওগুলো সুন্দর লাগে খুব। থ্যাংক ইউ লামিয়া আপু, মাহমুদা লামিয়া আপু। ইস, ফাউন্ডেশনের ফিনিশিংটা একেবারে পারফেক্ট একটা ফিনিশিং দেয়, ফেসের মধ্যে কিচ্ছু লাগে না। দেখো আমি কিন্তু টেকনিকের হাইলাইটারটা ইউজ করতেছি, স্কিনে কি স্মুথ একটা টেক্সচার ক্রিয়েট হয়েছে, যে কি পারফেক্টলি হচ্ছে হাইলাইটারটা বসে গেল। স্কিন টেক্সচারটা এত ফাইন করে ফেলে। এই যে আজকে বাসায় অনেক কাজ ছিল আপু, আমি মেকআপ করার পর কে কি হয়ে যায় সেজন্য কি করতে পারি? কে কি হয়ে যায় তার মানে তুমি পাউডার বেশি ইউজ করতেছো, কনসিলার বেশি ইউজ করতেছো, বা ফাউন্ডেশন বেশি ইউজ করতেছো। প্রোডাক্ট বেশি বেশি ইউজ করলে কে কি হয়, আর স্কিন টাইপের প্রোডাক্ট ইউজ না করলেও এরকম হয় অনেক সময়। রেভলিউশনের সেটিং স্প্রেটা দিলাম। আমি ভাইয়াকে দেখে ফেলছি, তোমাকে দেখে ফেলছি রূপাঞ্জল রাজাপু। আজকে লিপস্টিক দিব নতুন বক্স থেকে, বিশাল বড় একটা বক্স আসছে আমার, এই বক্স থেকে দিব। বেস মেকআপ দেখছো? আর কিছু লাগবে? কোরিয়ানদের মতো আবার করো। কোরিয়ানদের মতো করবো, কিন্তু ফুল টিউটোরিয়াল অনেকে চায়। ফুল টিউটোরিয়াল শুট করতে পারি না, কারণ ছোট ছোট ক্লিপ নেই তো। ফুল টিউটোরিয়াল করতে গেলে অনেক প্যারা হয়ে যায়, যেটা সত্যি কথা, কারণ এক জায়গায় বসার ভিডিওটা করতে হয়। এইটা হচ্ছে গিয়ে লিপস্টিকের বক্স, অনেকগুলা লিপস্টিক, অ্যান্ড আমি আজকে নুড কালার ইউজ করব। আল্লাহ, এরপরে আমাকে ভিডিও করতে হবে, শ্যুট করতে হবে, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আয়না কোথায়? ইউটিউবে রেগুলার না কেন? প্রাপ্তি জামান আপু, চেষ্টা করব। স্মেলটা কি নাইস। পৃথিবীর কোনো শক্তি আমার মজগুলাকে হাইড করতে পারতেছে না, কাটতে হবে। কালারটা সুন্দর না? বিউটি গ্লেজের লিপস্টিক, এটা পুরা বক্স আছে আমার কাছে। আপু ভাইয়া জিলাপি খাবে? আমি খাচ্ছি। খাওয়া জিলাপি খাওয়া? না। কি খাইবা? রূপাঞ্জল রাজাপু তোমার খাওয়াবে। আমি আর তোমার ভাই ইফতারির পর কিচ্ছু খাই না, তাও আমরা দুইজন গুলুমুলু। সেটিং স্প্রে কোনটা ভালো? আমার কম্বিনেশন রেভলিউশন নিয়ে নাও।
কালারটা পারফেক্ট লাগছে, কিন্তু একটু আউট ড্র, কি বলে, লাইনটা একটু ড্র করলে ভালো লাগতো আই থিঙ্ক। অনেকগুলো কালার, এটা ইয়ার ভিডিওর মধ্যে কি বলে এটাকে, একটা ভিডিও আপলোড করছি, ওটার মধ্যে হচ্ছে গিয়ে পেয়ে যাবা। এই কালারটা দিব, ব্রাউন নাই, পিঙ্ক দিলা, আছে ভালো লাগতেছে না? ব্রাউন দিব, এটা ব্রাউন মিক্স করলে সুন্দর লাগবে, এই জন্য পিঙ্ক দিলাম ফার্স্টে। আমি তো বুঝি না এটা পিঙ্ক কালার, দেখলে মনে হচ্ছিল পুরো ওই যে আমি যে কালারটা দেই না, একটু নুড পিচ টাইপের, ওই টাইপের। এই যে এটা দিয়ে মিক্স করলে ঠিক হয়ে যায়। লিপস্টিকগুলো ভালো, সুন্দর একটা ক্রিমি টেক্সচারের লিপস্টিক। দেখো কালার ঘুরায় ফেলছি। এখন ভালো লাগতেছে না কালারটা? এই কালারটা কিন্তু সুন্দর আছে। কালার মিক্স করলাম, দেন লিপস্টিকের কালার ঘুরলো, এই যে কালার লিপস্টিক চেঞ্জ। স্টিকার কমেন্ট করবেন না, হ্যাঁ স্টিকার কমেন্ট প্লিজ কেউ করবেন না, কেউ না। হ্যাঁ আমি ওইটাই চাইছিলাম, মিক্স করে ইউজ করব, কারণ আমি নুড কালারটা ইউজ করলাম, তারপরে হচ্ছে উপর দিয়ে এটা মিক্স করলাম। আমি 2-3টা লিপস্টিক অলওয়েজ ইউজ করি, অ্যান্ড এটার মধ্যে দেখো কালারগুলা, আমি এটা দেখে ফার্স্টে ভাবছি একেবারে আমি যে নুড কালারটা ইউজ করি ওইটা। তো এই হচ্ছে আমাদের কালারগুলা, এটার কালারটা খুব সুন্দর, অ্যান্ড এই কালারটা অনেক কিউট, এই পিঙ্কটাও খুব সুন্দর, এবং এই দুইটা কালার তো দেখলাই। সো এটার পুরা হ্যান্ড সোয়াচ আমি আপলোড করেছি, অ্যান্ড এই হচ্ছে আমার ফাইনাল লুক। মানে আমার বেসটা জাস্ট দেখো, কাশিস তো অলওয়েজই কাশিস, এবং কাশিস হচ্ছে অলওয়েজই বেস্ট। অনেকে কাশিস পছন্দ করে, অনেকে করে না। এটা পুরাপুরিভাবে পানি দিয়ে তুমি চেহারা ধুইলেও কিছু হবে না। হ্যাঁ এই লুকটা যে আমি করছি, ওয়াটার দিলেও কিচ্ছু হয় না, আমি দিয়েও দেখাইছিলাম আমার ভিডিওতে, ইউটিউবের ভিডিওতে পাবা, কাশিসের রিভিউতে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। ওনাটা গলায় নিলে সুন্দর লাগতো, কিন্তু তুমি কত ইয়ার লাইভ করো, অ্যান্ড লাইভ করার কত দিন পর ভালো রেসপন্স পাইছো? আমি যখন প্রথম লাইভ করতাম তখনই আমি জানি না কেন মানুষ অনেক জয়েন হইতো আমার লাইভে। প্রথম দিকে যখন লাইভ শুরু করছি আমার লাইভে 275, 300 সামথিং এরকম থাকতো, একেবারে ছোট্ট বাচ্চা পেজ ছিল আমার তখন থেকেই। সো আমার প্রথম লাইভ যখন আসতাম ফার্স্টে 100, তারপর হচ্ছে 150 এরকম থাকতো, পরে যখন লাইভ হইতাম প্রায় 300, 350, 250 এরকম থাকতো। পরে যখন পেজটা মোটামুটি ভালো গ্রো করছিল, 20,000 25,000 হয়ে গেছিল, তখন হচ্ছে গিয়ে আমার পেজে অনেক ভিউ হইতো, 1000, 1200, 1500। আমার হাইয়েস্ট অর্গ্যানিক ভিউ ছিল 2500 এরকমও ছিল। কিন্তু কেন যেন পেজ আস্তে আস্তে ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, ফেসবুকে হচ্ছে গিয়ে অনেক কাহিনী হয়, এখন অনেক কিছুর পর হচ্ছে কি এখন বলতে পারো আগের মতো ভিউ হয় না, বাট যা হয় অর্গ্যানিকভাবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। সেই তো, বাট অনেক অনেক লং জার্নি এটা। হ্যাঁ সেই যে আমার ফাইনাল লুক। আমি আজকে আবারও বলছি কাশিসের ফাউন্ডেশনটা ইউজ করলাম, এখন দিও না, সুন্দর লাগছে তোমাকে। লিপস্টিক কোথায় পাবো আপু? সব প্রোডাক্ট সব কিছু আপনারা পাবেন গ্ল্যাম ট্রেডার্স বিডিতে, স্ক্রিনশট নিয়ে নেন। তুমি এত সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে আমাদের একটা আইল্যাশের বক্স, এটা। এরপর হচ্ছে আমাদের ব্লাশ,
তারপর হচ্ছে এগুলো তো মাস্ট হ্যাভ কিনবাই যারা হচ্ছে স্পাঞ্জ খুঁজতেছো। রাউন্ডগুলোর চাইতে এইটা আরও বেশি জোস, রাউন্ডগুলোও ভালো কিন্তু এটা অনেক বেশি জোস। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের এই ফাউন্ডেশনটা, আর এই ফাউন্ডেশনটা এটা হচ্ছে আমি কাশিস পুরা ফেসে ইউজ করছি। এটার সঙ্গে আজকে কনসিলার হিসেবে এবং কাট ক্রিজের জন্য, আইবেজের জন্য, আন্ডার আই এরিয়া হাইলাইট করার জন্য আমি শুধুমাত্র এই কনসিলারটা ব্যবহার করছি। সো আমি আবার চলে আসবো একটু পরে লাইভে শাড়ি পরে, এখনই চলে আসতেছি, জাস্ট কয়েকটা ছবি তুলবো। এখন লাইভ এখানে শেষ করে দিচ্ছি। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আবারও একটু পরেই দেখা হচ্ছে।